আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সামনে তোমাদের এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম। তোমরা এখন নতুন শিক্ষামন্ত্রীর আমলে পরীক্ষা দিবে। হ্যাঁ, যাকে সবাই হেলিকপ্টার মিলন বলে চিনে থাকে। বাচ্চারা তোমরা সবাই পড়তে বসো, কেউ নকল করবে না। নকল করার কোনো সুযোগ নেই, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। যাই হোক, সামনে তোমাদের এসএসসি এক্সাম। আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে তাদের সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটি হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ, এই দুটি সাবজেক্ট নিয়ে। আমি তোমাদেরকে ইংলিশের বিষয়গুলো গাইডলাইন দিব। ইংলিশে বিশেষ করে বলতে গেলে গ্রামাটিক্যাল পার্ট আছে, তারপর কম্পোজিশন পার্টের মধ্যে প্যারাগ্রাফ কম্পোজিশন, এরপরে লেটার রাইটিং, ডায়ালগ, এই ধরনের আনুষঙ্গিক অনেকগুলো পার্ট রয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে সমস্যা আমি বেশি যেটি দেখতে পাই সেটি হচ্ছে মুখস্থ করার বিষয়টি। মুখস্থ করতে চায় না কেউ, বা মুখস্থ করতে গেলেও মাথায় ঢোকে না, ঠিকমতো ক্যাচ করে না, বা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো সেগুলো ঠিক থাকে না। কিন্তু কথা হচ্ছে মুখস্থ করার ওইভাবে দরকার নেই আসলে। তুমি যদি তোমার মতো ফর্মাল মডিফাই করে সেটিকে অর্থবহ করে তুলতে পারো তাহলে তুমি মার্ক পেতে পারবে। আর বর্তমানে ইন্টারন্যাশনাল যে ইন্টারনেটের যুগে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে টিকে থাকতে হলে যে তোমাকে অনলাইনে ভালোভাবে টেকনোলজিক্যাল বিষয়গুলো স্কিল অর্জন করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। এই যুগে এসেও যদি তুমি পরীক্ষায় খারাপ করে ইংলিশে ভালো কিছু করতে না পারো তাহলে তোমার এক গ্লাসে পানিতে ডুব দিয়ে মরে যাওয়াই ভালো। যাই হোক, বিষয়টি এখন যেটি বলছিলাম, অনেক ধরনের এআই টুলস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল কিন্তু ইন্টারনেটে বিদ্যমান বা পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেটি সেটি হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা সবাই কম বেশি জানো। আমি এখন চ্যাট জিপিটি ওপেন করে রেখেছি। পাশাপাশি ডিপসিক আছে, যেটি চায়নার তৈরি। এর পাশাপাশি আছে গুগলের জেমিনাই আছে। আরও বিভিন্ন টুলস রয়েছে যেগুলোতে শুধু তোমার টেক্সট বা অ্যানালাইসিস করা যায়। বিষয়টি এমন নয়, ইমেজ তৈরি করা, এডিটিং করা, ভিডিও তৈরি, এডিটিং, এমনকি মিউজিক তৈরি, মিউজিক প্রোডাকশন, মিউজিক লিরিক্স লেখা, এবং বড় বড় মুভি ফিল্মেও কিন্তু আস্তে আস্তে এটি ব্যবহার হচ্ছে। বড় ধরনের মুভির কাজও আস্তে আস্তে করা যাচ্ছে। যাই হোক, আমরা ওই টপিক্সে যাব না, ওই আলোচনায় যাব না। আমরা আপাতত পড়াশোনার মধ্যেই থাকি। তো যেটি দেখো সেটি হচ্ছে আমি এখানে দিয়েছি তোমাদের পরীক্ষায় যেহেতু যেসব পার্টগুলো থাকে, মূলত কম্পোজিশন পার্টগুলো, এগুলোতেই সমস্যা বেশি হয় তোমাদের, কারণ এগুলো মুখস্থ করার বিষয় থাকে। এখন দেখো আমি কি কি প্রম্পট দিয়েছি তোমাদেরকে একটু শুরু থেকে দেখাই, তাহলে তোমরা বিষয়টি ভালোভাবে ক্যাচ করতে পারবে। দেখো, গিভ মি সাজেশনস ফর এসএসসি এক্সাম 2026 বাংলাদেশ কম্পোজিশন পার্ট। বাংলাদেশ বলেছি, বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী বা বাংলাদেশের সিলেবাস অনুযায়ী সেটা দেখাবে। এখানে বেশ কিছু রেজাল্ট আসলে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখতেই পেলে বেশ কিছু রেজাল্ট চলে এসেছে এখানে। আরেকটি প্রম্পট দিয়েছি পরে, গিভ মি মডিউল অ্যান্ড সাম কম্পোজিশন প্যারাগ্রাফ ইডিসি। এখানে আমাকে সে কম্পোজিশন লিখিয়ে দিয়েছে, বেশ কয়েকটা প্যারাগ্রাফ অ্যান্ড কম্পোজিশন। আমি পরবর্তীতে তাকে বলেছি যে না, তোমার লেখার দরকার নেই, তুমি আপাতত আমাকে শুধু কি দিবে, লিস্টটা দিবে। এখানে দেখো, গিভ মি অনলি টাইটেল, অর্থাৎ টাইটেলটা চেয়েছি। গিভ ফুল ডিটেলস হোয়েন আই নিড, আমার যখন লাগবে আমি তোমাকে বলবো, তুমি আমাকে তখন সেটা দিবে। এখন দেখো কম্পোজিশন পার্টের মধ্যে এখানে কিছু সাজেশন আমাকে দিয়েছে। ইম্পর্টেন্স অফ এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, টি প্লান্টেশন সহ এখানে দেখো অনেক ধরনের আছে। এগুলোকে তুমি ফিল্টারিং করে প্রত্যেকটি বিষয়ের উপরে বলে বলে দিতে পারবে প্রম্পট দিয়ে। তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে যত ভালো হবে তত ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারবে। যত সুন্দর প্রম্পট দিবে তোমার রেজাল্টটা তত ভালো হবে, তুমি তত সুন্দর করে আউটপুটটা পাবে। যদি ধরো একবার রেজাল্ট দিল, পছন্দ হয়নি, সেটিকে বলবে যে আবার মডিফাই করে দিতে, সেটি মডিফাই করে দিবে। আমি পরবর্তী মডিউলে এগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। ইম্পর্টেন্স অফ এডুকেশন এখানে দেখতেই পেলে। তাহলে কম্পোজিশন পার্ট রয়েছে, এটি একটা পার্ট। পরে কম্পোজিশন পার্ট সাধারণত 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লেখে। আর প্যারাগ্রাফের মধ্যেও দেখো ট্রাফিক জ্যাম, স্কুল লাইব্রেরি, বুক ফেয়ার, এরকম বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছে। প্যারাগ্রাফ সাধারণত 150 ওয়ার্ডস বা 150 ওয়ার্ডের মধ্যে লেখাটাই সাজেশন করা হয়। এরপর দেখো রিপোর্ট টাইটেল, তো রিপোর্ট তো বোঝোই তোমরা, যে রিপোর্ট সংবাদপত্রে যে রিপোর্ট লেখে কোনো বিষয়ের উপর, সেটি এখানে দেখো কিছু আছে ট্রি প্লান্টেশন, অ্যানুয়াল স্পোর্টস, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। অর্থাৎ তুমি কোন ফর্মেটে রিপোর্টটি লিখবে, কিভাবে লিখবে, এবং কিভাবে লিখলে তুমি সেটি একটি স্ট্যান্ডার্ড ফর্মেটে হয় যে কোনো জায়গায় সাবমিট করতে হলে তুমি কিভাবে রিপোর্ট লিখবে, সেভাবে তোমার পরীক্ষায় লিখতে হবে। এরপর আসো ইনফর্মাল লেটার।
ইনফর্মাল লেটার অ্যান্ড ফর্মাল লেটার দুটির পার্থক্য তোমাকে বুঝিয়ে বলি। ইনফর্মাল লেটার হচ্ছে আমরা বাংলা যেটিকে বলি চিঠি, বাবার কাছে চিঠি, মায়ের কাছে চিঠি, বন্ধুর কাছে চিঠি পাঠানো বা কাউকে কনগ্রাচুলেশন জানানো, কারো আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র, সেগুলো এক ধরনের ইনফর্মাল লেটার্স। এটি হচ্ছে বিষয়। এখানে দেখাও কিছু সাজেশন দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ডিসক্রাইবিং এ কালচারাল ফাংশন, এই ধরনের বিষয়গুলো আছে। আর ফর্মাল লেটার যেটি বলছি সেটি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লিখি যে অসুস্থতার চিঠি প্রিন্সিপাল বরাবর বা হেডমাস্টার বরাবর, অথবা কোনো অফিস আদালত অফিসিয়াল কাজে যে পত্রটি লেখা হয় সেটিকে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটাই বলো না কেন, সেটি অফিসিয়াল চিঠি সেগুলো সাধারণত 1 পেজের মধ্যেই লেখা হয়, 1 পেজের বেশি যেটা ফর্মালিটি সেটি লেখা হয় না। আর ইনফর্মাল লেটার 1 পেজের বেশি হতে পারে। আর এটি হচ্ছে ফর্মাল লেটার অ্যান্ড ইনফর্মাল লেটারের মধ্যে বেসিক পার্থক্য, বেসিক ডিফারেন্স। এরপর আমার লিস্টে আছে দেখো ডায়ালগ টাইটেলস। ডায়ালগ বলতে হয় তোমার 2 বা তার অধিক লোক থাকবে সেখানে। মনোলগ বললে সিঙ্গেল, যদি নিজের সাথে নিজে কেউ কথা বলে সেটি মনোলগ, সেটি তোমার ডায়ালগের মধ্যে পড়ে না। ডায়ালগের বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই 1-এর বেশি হতে হবে, তুমি নিজে বাদে অন্য কারোর সাথে কথা বলতে হবে। ধর তুমি তোমার বন্ধু সাথে আরও দুই একজন বন্ধু, এটি হতে পারে, অথবা একটি দোকানে গেলা, দোকানের দোকানদারের সাথে কথা বললে, অথবা কোনো প্রোগ্রামে গেলা, কোনো শিক্ষকের সাথে কথা বললে, কোনো অর্গানাইজার, কোনো যে কোনো ধরনের পার্সনের সাথে কথা বলে তোমাদের একটি নির্দিষ্ট বিষয়ে কনভারসেশন হচ্ছে। এখানে দেখো কিছু টাইটেল দেওয়া আছে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার পড়ার কী কী সুবিধা, বা পড়লে কী কী অ্যাডভান্টেজ তুমি পাবে, না পড়লে কী কী থেকে বঞ্চিত হবে, এই বিষয় নিয়ে আলোচনা করলে ডায়লগে সাধারণত 5টা বা 7টা, অর্থাৎ 7 দুগুণে 14, বা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এভাবে কনভারসেশন রাখাটাই বেটার। এটা হচ্ছে ডায়লগের বিষয়। এখানে তোমার অর্থবহ সুন্দরভাবে বোঝাতে পারলেই হচ্ছে, মুখস্থ করার কোনো বিষয় নেই যে মুখস্থ করে আমার হুবহু ওটাই মারতে হবে, বিষয়টি এমন না। ওকে, দেখো বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট এসএসসি প্রিপারেশন, এইভাবে রয়েছে। এরপর লাস্টে আমার দেখো আমার এখানে লিস্টে রয়েছে সিভি অ্যান্ড ইমেল টাইটেলস। সিভি কি, হোয়াট ইজ দ্য সিভি হচ্ছে কারিকুলাম ভিটা। সিভি সাধারণত বলতে কি সিভি 1 পেজই হয়। 1 পেজের বেশি যেটি তোমরা দেখবে যে অনেক পেজ সিভি, সেটি আসলে সিভি না, সেটি হচ্ছে পোর্টফোলিও। তুমি কোথায় কি কাজ করেছো তার একটি সামারি, তোমার এক্সপিরিয়েন্স, সেটি 1 পেজের মধ্যে রাখা, সেটিকে সিভি বা কারিকুলাম ভিটা। এখানে দেখো কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, পোস্ট অফ কম্পিউটার অপারেটর, পোস্ট অফ সেলসম্যান, ইমেলটা আমি একটু পরে আলোচনা করছি। আসলে সিভি এখন দেখো তুমি যেই ক্ষেত্রে সিভি ড্রপ করবে সেই অনুযায়ী তোমাকে সিভিটাকে সাজাতে হবে। যদি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য করো একভাবে, কম্পিউটার অপারেটর বা কোনো অফিসের পোস্টে বা টিচার হিসেবে জয়েন করতে চাও, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা স্টাইলে সিভি বা আলাদা এক্সপিরিয়েন্স দিতে হবে। আর এবার আসি ইমেইলের বিষয়। ইমেইলের ক্ষেত্রে ফ্রম, টু এবং সাবজেক্ট থাকে, সবই অ্যানালগ সিস্টেমের মতো আছে, শুধু এটা হচ্ছে ডিজিটাল মেইল, আর ওটা হচ্ছে অ্যানালগ মেইল। আমরা আগে যেটি ব্যবহার করেছি যে পোস্ট অফিসের মাধ্যমে। ফ্রম মানে হচ্ছে প্রেরক, যে পাঠাবে, অর্থাৎ তুমি পাঠাচ্ছ টু, কাকে, টুকে পাঠাচ্ছ, টু হচ্ছে যার কাছে পাঠাচ্ছ। আমরা যখন অ্যানালগ সিস্টেমে তোমার লেটার লিখতাম, ফ্রমে আমার ঠিকানা দিতাম, আমি পাঠাচ্ছি, আমার ঠিকানা, নাম, এগুলো দিয়ে দিতাম। আর টু এর ক্ষেত্রে আমি যাকে পাঠাচ্ছি, আমার বন্ধু, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বা যার কাছেই পাঠাই না কেন তার নাম ঠিকানা দিয়ে দিতাম। আর ডিজিটাল মেইলের ক্ষেত্রে ফ্রমে তোমার ইমেল থাকবে, তোমার ইমেল দেখা লাগবে না, সেটি অটো নিয়ে নেবে। শুধু টু এর ক্ষেত্রে তুমি যাকে পাঠাবে তার ইমেল থাকবে, সেখানে টু এর ক্ষেত্রে সিসি কার্বন কপি দিয়ে আরও অনেককে পাঠানো যায়, সেটি অন্য টপিকস, সেটি আমি এখানে আলোচনা করব না। সেটি যদি তোমরা বিস্তারিত জানতে চাও পরবর্তীতে আলোচনা করবো, সমস্যা নেই। এটি ইমেলের বিষয়। আর ইমেল একটি সাবজেক্ট পার্ট থাকে, সাবজেক্টে তুমি হেডিং দিয়ে দেবা, যে ইমেলের হেডিংটা কী হবে সেটি, আর বডি পার্টে মেইন কথাগুলো লিখবা। এই আর কি বিষয়গুলো। আমি পরবর্তী মডিউলে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা মডিউল বানিয়ে তোমাদেরকে সেটি শিখিয়ে দেব। তো তোমরা আমার সাথেই থাকবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, আর কোন কোন বিষয়ের উপর তোমরা চাও যে আমি ভিডিও বানাই, টিউটোরিয়াল বানাই, তোমাদের এডুকেশনের জন্য সহায়ক হবে, সে বিষয়ে তোমরা আমাকে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে, যেখানে তোমার সুবিধা হয়।
অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও নক দিতে পারো, যেখানে সুবিধা হয় সেখানে নক দিতে পারো। ধন্যবাদ।